হাই, আমি পূজা। আবারও একটা রোদ ঝলমলে শুভ সকাল। আজকে সকালে দেখো সূর্যি মামার কি তেজ। সকালে এই তেজটা কি সারাদিন থাকবে কি জানি, দেখা যাক। তো এখন বাজছে 6টা 42। আর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ভাই সকাল হয়ে গেছিল তাও ঘুমায়নি। এই দেখো সেই মানুষ, এই মানুষটা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। জানি না আয়নার সামনে দাঁড়িয়ে কি ভাবনা চিন্তা করছিল। হয়তো মনে মনে ভাবছিল যে আমার মুখটা ঠিকঠাক আছে তো, ডার্ক সার্কেল পড়েনি তো চোখের নিচে, এটাই হয়তো ভাবছিল, আমি জানি না। তো ওর সঙ্গে কথা বলছিলাম, তাই জন্য বকবক করছিল। আর এখানে আমার মা কালকে রাত্রে ওর জন্য মশারি টাঙিয়ে দিয়ে গেছিল, যেহেতু ওর ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়। কোনোদিন তো ঘুমোই না, কালকে তো তোমাদের দেখালামই ঘুমোয়নি, সারা রাত জেগেছিল। বৃথা মশারি টাঙানো, কারণ আবার সেই কষ্ট করে আমার বাবাকে মশারিটা খুলে দিতে হলো। সকালবেলা তো আর মশারি টাঙিয়ে ঘুমোবে না। তো যাই হোক, আজকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে? আমার তো জাস্ট মানে মনে হচ্ছে যেন আকাশের দিকেই তাকিয়ে থাকি, আকাশকে যেন আমার নিজের মনের কথাগুলো বলি। এত ভালো লাগছিল না, কি আর বলবো তোমাদের। যেহেতু তখন টিফিন টাইম ছিল, আমি ফ্রি ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করি। বাচ্চাগুলো যে ড্রয়িং করেছিল, সেই ড্রয়িং গুলো বোর্ডে চেটানো ছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমার কাছেও ক্লিপটা রয়ে যাবে, তো একটু ভিডিও করে নিলাম। বাড়ি আসার সময় দেখছি এখানে ঘোড়ার গাড়ি যাচ্ছে। অনেকদিন পরে আমি আমাদের এখানে ঘোড়ার গাড়ি দেখলাম। হয়তো এখান দিয়ে যায়, বাট আমি দেখিনি কখনো, আজকে এই দেখলাম। কখনো দেখিনি ভুল কথা, আগে দেখেছি, আবার অনেকদিন পরে আজকে দেখলাম। আর এই যে এখানে আমার ব্রণ হয়েছে, তো আয়নাতে নিজের মুখটা দেখার মতো সময় হয় না, মানে ভালো করে নিজের মুখটা দেখার মতো সময় হয় না, এতটাই এখন ব্যস্ত। কি আর বলবো, ব্যথা করতে বুঝতে পারলাম। একটা জিনিস দেখাই, চলো জাস্ট দাঁড়াও, এবার চালু করো। এই হচ্ছে সেই ব্যাগ, যেই ব্যাগ মা গুছিয়ে রেখেছিল ঘুরু ঘুরু করতে যাওয়ার জন্য। হ্যাঁ, মা ঘুরতে যাবে বলে সবকিছু প্ল্যান রেডি হয়ে গেছিল, বাট ওই যে বলে না, ভাগ্যে না থাকলে কিচ্ছু করার নেই। মায়ের ভাগ্যে নেই, আর আমার ভাগ্যে তো এমনিতেই নেই, কারণ আমি জানি আমি ছুটি পাবো না। কারণ অনেকটা দিনের ব্যাপার, প্রায় 17-18 দিনের থেকেও বেশি হয়তো হয়ে যেতেও পারে, গাড়ি ঘোড়ার ব্যাপার যেহেতু। হ্যাঁ, আমাদের একটা ট্যুরের প্ল্যান ছিল, আমি প্রথমেই না বলে দিয়েছিলাম কাকুকে যে আমি যাব না, মানে অনেকে সবাই মিলে যাচ্ছিল। তো অতদিনে যেহেতু প্ল্যান, আমি ছুটি পাবো না স্কুল থেকে, তাই আমি বারণ করে দিয়েছিলাম যে আমি যাব না। কিন্তু মাকে বলছিলাম, মা যাবে বলছিল, কারণ মায়ের খুব যাওয়ার ইচ্ছে ছিল, যেহেতু তীর্থস্থান তো, তার মা যাওয়ার খুব ইচ্ছে ছিল। বাট ওই যে ভাগ্যে না থাকলে কিচ্ছু করার নেই। আর এইদিকে দেখো জলের বোতলে জল টোল ভরা হয়ে সব ছিল, কিন্তু ওই তো মা না যেতে পারা দুঃখ কষ্ট যন্ত্রণা বুকে চেপে এখানে ময়দার আটা মাখছে পাপড়ি চাটের জন্য। ওহো, কি কষ্ট পাচ্ছে মা। না সত্যি মায়ের মনটা একটু খারাপ হয়ে গেছিল, ভীষণ খারাপ হয়ে গেছিল, একটু বলা ভুল। দেখো না যেতে পারা রাগটা মা কিভাবে বের করছে, দেখো এই যে উচ্ছে ভাজা দিয়ে। হ্যাঁ, উচ্ছে ভাজা আমার পছন্দ নয়, সেই উচ্ছে ভাজা দিয়েছে। সত্যি কথা বলতে আমার উচ্ছেটাই পছন্দ নয়, সে ভাজা হোক ভাতে হোক সে তো যাই হোক আমার পছন্দ নয়। তো এবার বলি না যেতে পারার কারণটা, কারণ আমার বাবার শরীরটা ভালো নয়, একটু জ্বর হয়েছিল। তো সেই যে মানে ঠান্ডা লেগেছে, কাশি, গলা ব্যথা, এইসবের জন্য মা আর যেতে পারলো না, মা গেল না। মা এবার নিজেকে সান্ত্বনা দিচ্ছে কিভাবে। মা বলছে তুইও যাবি না, আমারও একা একা যেতে ভাল লাগছে না, কিন্তু এদিকে ইচ্ছে আছে, কি করবে, আর যেতে পারলো না বলে বলছে। কি আর করবো। এমন রোদ ছিল বলতো, তোমাদের আমি দেখিয়েছিলাম বিকেল থেকে, বিকেল ওই দুপুরের পর থেকেই আবার কি বৃষ্টি হচ্ছে, মানে খুব যে জোর বৃষ্টি হচ্ছে তা না, বাট বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা তো তোমাদের দেখিয়েছিলাম যে মা পাপড়ি চাটের জন্য ময়দা মাখার, মানে ময়দা আটা মাখাচ্ছিল। এখানে পাপড়ি চাট ভাজা হয়ে গেছে, ভেজে এই কৌটোতে রেখেছে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু সেদ্ধ করা হয়ে গেছে আমার, মা আলু কেটে রেখেছিল, আমি আলু সেদ্ধ বসালাম, এই মাত্র এসে আলু সেদ্ধ বসিয়েছি, পেঁয়াজ কেটেছি।
খাবো একটু সন্ধ্যের দিকে, সবার বাড়িতে সন্ধ্যে দিচ্ছে এখন, একটু পরে খাবো। এইদিকে দেখো টমেটো কাটতে আমি ভুলে গেছিলাম, আবার এই মাত্র গিয়ে টমেটো কেটে আনলাম। আলু মাখানোর পর মানে পাপড়ি চাটের চাটটা রেডি করার পর আমি আবার যে টমেটো কেটে আনলাম, তাই সবার প্লেটে টমেটো একটু করে আলুর উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার এই পাপড়ি চাটে বাড়ির যে মানে বাড়িতে যে পাপড়ি চাটটা বানানো হয় না, সেটা আমার খেতে দারুণ লাগে। মানে আমার বাড়িটাই যেন আমার মনে হয় সব থেকে ভালো লাগে সেই দোকানের থেকে। তো যাই হোক, আজকের পাপড়ি চাটের পাপড়িগুলো একটু বড় বড় হয়ে গেছে, আমি বেলছিলাম তো কি আর এই বাড়ির আলু মাখাটা এত সুন্দর হয়েছিল না, কি আর বলবো। আমি যে এখন ভয়েস দিচ্ছি না, দেখেই আমার মনে হচ্ছে আমি আবার একটু খাই, কি করবো, এখন তো নেই। আলু মাখাটা দেখেই মনে হচ্ছে আলু মাখাটা খাই। দেন তখন বাজে এই 10টা 10:30টার মতো। মা এখানে ভাত বসিয়েছে ছোট্ট একটা লক্ষ্মীতে করে, আর এখানে কুকারে হচ্ছিল মটর সেদ্ধ।